স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের ৮৪% শ্রমিকের জন্য কোনো মজুরি কাঠামো ঠিক করা হয়নি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস বলছে, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা এসব শ্রমিকের কোনো আইনি সুরক্ষাও নেই। আইনটিকে তাই সার্বজনীন করার পরামর্শ সংস্থাটির। ১.৫ দশক ধরে রাজধানীর তেজগাঁওয়ে চায়ের দোকান চালান ওয়াহিদ। স্ত্রী আর ২ সন্তান নিয়ে ওই এলাকাতেই তার বাস। উচ্চ মূল্যস্ফীতির এই কঠিন সময়ে থাকা খাওয়ার খরচ মেটাতেই হিমশিম খেতে হয় তাকে। কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা অবধি। জিনিসপত্রের দাম বাড়তি, ইনকাম কম, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ২৪ ঘন্টা খাটতে হয়, তারপরে পরিশ্রম বেশি করতে হয়, আগের চেয়ে অনেক বেশি করতে হয়। বছর ৫ হলো ঢাকার রাস্তায় রিকশা চালান জামালপুরের ফকির আলী ওরফে সোহেল। রোদ বৃষ্টি কোনো কিছুতেই বিরাম নেই তার। প্রতিদিনই সকাল সন্ধ্যা প্যাডেল ঘোরাতে হয় তাকে, নইলে যে মিলবে না থাকা খাওয়ার রসদ, পরিবারের কাছে পাঠাতে পারবেন না সংসার চালানোর খরচ। গরিব মানুষ আমরা, না খায় একদিন গাড়ি না চলে না খায় খাওয়ান লাগে, শরীর ভালো লাগে না, বাসায় খাওয়ান লাগে, টেয়া নাই, একদিনের জন্য ধার করি ৫০০ টাকা নিয়ে খাওয়ান লাগে, ২ দিন পরে কি একদিন পরে দেওয়ান লাগে কাজ করিয়ে। শুধু ওয়াহিদ আর সোহেলই নয়, কৃষক, দিনমজুর, গৃহশ্রমিক, নিরাপত্তা কর্মী সহ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের নেই কোনো বাধা ধরা বেতন, নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। বেঁচে থাকার তাগিদে প্রতিদিনই রাস্তায় নামতে হয় তাদের। দৈনিক হাজিরও আছে, মাসিক হাজিরও আছে। যে টাকা পায় বা যে টাকা কাজকাম করতেছে মোটামুটি খায় হচ্ছে ওমান থাকতে পারতেছে। অনেক সময় দেখা গেছে পোলাপান অসুখে পড়ে এলাকা, নিজে অসুখে পড়ে এলাকা, তার হাবলাত করতে হয়, নাহলে শুধু সমিতি টমিতি এনজিও হেল্প নিতে হয়, নিয়ে এভাবে চলতে হয়। গরিবের আবার মাছ মাংস আছে, নাই তো গরিবের মাছ মাংস নাই, ওই তাই তরকারি খাইতে পারলি হয়। সংসার চলে কিনোরকম চলে, আর না চলে কি করবো। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রম জরিপ অনুসারে দেশে কাজে নিয়োজিত জনগোষ্ঠী ৭,৩৪,০০,০০০। বিলসের হিসাবে এই সংখ্যা আরও বেশি, প্রায় ৮ কোটি। সংস্থাটি বলছে, দেশের শ্রমশক্তির ৮৪% কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যারা শ্রম আইন ও মানদণ্ডের বাইরে। বাংলাদেশে শ্রম আইনটা আছে, এটি কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শ্রমিকদের একটা অংশের জন্য। সুতরাং প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে ৮০% শ্রমিক কোনো ধরনের আইনি সুরক্ষা এবং শ্রম মানদণ্ডের বাইরে। তাদের জন্য না আছে কোনো জাতীয় নিম্নতম মজুরি মানদণ্ড। তারা যেভাবে পারে, যেটুকু পারে সেটুকু মজুরি দেয়, যেটুকু পারে সেটুকু নেয়। তিনি বলেন, তৈরি পোশাক সহ যে ৪৩টি প্রাতিষ্ঠানিক খাতে নির্দিষ্ট সময় অন্তর মজুরি কাঠামো ঠিক করা হয়, সেখানেও মিলছে না ন্যায্য মজুরি। শ্রমিকেরা পাচ্ছেন না দর কষাকষি ও সংগঠিত হওয়ার সুযোগ, যা উৎপাদনশীলতাকে ব্যাহত করছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। শ্রমিক নিজেই সংগঠিত না, তার সংগঠিত করার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কোথাও বিদ্যমান নাই। শ্রমিক কিন্তু কোনো আপনার ভয় ভীতিহীন পরিবেশ পাচ্ছে না তার দাবিটা বলার জন্য, সংগঠিত হওয়ার জন্য। ফলে শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আপনার একটা শিল্পে যদি একদল লোক সবসময় একটা জুবুথুবু অবস্থার মধ্যে থাকে, যে আমি কিছু করতে গেলে মনে চাকরি যাবে, আমার কিছু প্রতিবাদ করতে গেলে মনে পুলিশি অ্যাকশন হবে, তাহলে কিন্তু সেটা উৎপাদনশীলতায় ব্যাহত হয়। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে নতুন নতুন খাতের উদ্ভব ঘটছে দেশে, বাড়ছে শ্রমিকের ধরন। তাই আইনটিকে সার্বজনীন করার পরামর্শ এই বিশেষজ্ঞের, যাতে সব শ্রমিকেরা এর আওতায় আসতে পারে।